যতটুকু তার ব্যালেন্স থাকে, শরীর খুলাই শরীর তার ব্যালেন্স গ্রহণ করতে পারে, দাওয়ান ক্ষমতা নিতে পারে, মুমিন ততটুকু ইবাদত করবে। মুমিন যখন টাইট ফিল করবে, মুমিন যখন ক্লান্ত হয়ে যাবে, মুমিনের জন্য নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজের পর বিশ্রাম নেওয়া ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল মাজিদে জানালেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল মাজিদে জানাইয়াছেন, ইন্না সলাতি, নিশ্চয়ই তোমাদের নামাজ, ওয়া নুসুকি, এবং তোমাদের রোজা, এবং তোমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং তোমাদের দুনিয়াতে বেঁচে থাকা, ওয়া মামাতি, দুনিয়া থেকে বিদায় হওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু স্রষ্টা আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু সুন্দর করে প্রদান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলাল ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم في حديث البخاري والمسلم قال النبي صلى الله عليه وسلم إن من البيان لسحر متفق عليه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দুরূদ ইব্রাহিমিটা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলে সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বারে বারে ভাবি একাই বসে নিরালাই রে, বারে বারে ভাবি একাই বসে নিরালাই রে। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার চড়ানো, দৃষ্টি যত বিরত তোমার মায়াই জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার চড়ানো, দৃষ্টি যত বিরত তোমার মায়াই জড়ানো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মূর্তি পূজারীর কথা বলেছিলাম, যে মূর্তি পূজক একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, গোটা জীবনটা ভর মূর্তি পূজা করেছে, মালিকের সাথে অংশীদার সাব্যস্ত করেছে। শিরকের জগতে যে সবচেয়ে টপ লেভেলের শিরিকম্যান ছিল, জীবনটা ভর যে শিরিকের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে, ওই শিরিককারী ব্যক্তি যদি একবার সনদের জায়গায় সনদ বলে আল্লাহ পাকের পক্ষ থেকে মাফ পেয়ে যেতে পারে, আমি আপনি তো আল্লাহর সাথে শিরিক করি না, তাহলে আমরা আল্লাহর নামের জিকির পেয়ে কেন ক্ষমা পাবো না? ঠিক না বেটি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন শাফিয়ে কাউসার মদিনা का ताजदार আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত আশরাফুল মখলুকাত সাইয়্যিদুনা জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধ্যকার জুমার সালাতে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, রব্বুল ইজ্জাতের দরবারে লাখ ও কোটি শুকর ও সুজুদ এই মর্মে জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে সপ্তাহের সেরা দিবসে ভূখণ্ডের সবচেয়ে সেরা জায়গা আল্লাহর ঘর মাসাজিদে 10 মায়ের 10 সন্তানকে পৃথিবীর সর্ব ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহ পাকের কুদরতে লুটিয়ে পড়ার জন্য আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে এসেছেন। সেই সুবাদে শুকরিয়ার প্রতিধ্বনি আকাশে বাতাসে মিশ্রিত করে রব্বুল ইজ্জতের আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়ে আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে টিপস সেটা হলো সুস্থ থাকার 5টি টিপস কুরআন ও সুন্নাহর নিরিখে আমি আপনি কিভাবে সুস্থ থাকতে পারি, সেই বিষয়ে আমাদের রাসূল, আমাদের আল্লাহ কি সুনির্দেশন দিয়েছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন, এই নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। পৃথিবীতে সবচেয়ে সস্তা বিষয় হলো পরামর্শ। পরামর্শ জিনিসটা খুবই সস্তা, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেয়, ঠিক না? কিন্তু পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো সাহায্য। একজনের কাছে চাইলে, আপনার 10 জনের কাছে চাইলে কয়জন দেয়? একজন দেয় কিনা কি সন্দেহ আছে। কোরআন আপনাদেরকে পরামর্শ দিচ্ছে, সুনির্দেশন দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে। কোরআন কি বলে? কোরআন বলতেছে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس وموعظة للمتقين আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো কুরআনুল কারীম কেমন একটি গ্রন্থ। হাদা বায়ানুন লিন্নাস, এই কোরআনটা প্রত্যেকটি মানুষের জন্য এক একটি বয়ানের ডায়েরি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য এক একটি বয়ানের ভলিউম। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাউইযাতুন লিলমুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআনটা শুধু বয়ানের ভলিউম না, বরং মুত্তাকিদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে হেদায়েত দিবে। কোরআন আপনাকে আধার পথ, আচ্ছন্ন পথগুলা পেরিয়ে আপনাকে সুস্পষ্ট আলোকিত লাইটের পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। সুস্থ থাকার জন্য ইসলাম আপনাকে 5টি টিপস দিচ্ছে, যে 5টি টিপস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেস্ট করতেন। যে 5টি টিপস সাহাবায়ে কেরামকে বিশ্বনবী সাজেস্ট করতেন, এই 5টি টিপস আমরা আজকের বয়ান থেকে শিখব। শিখে নিজেদেরকে কিভাবে সুস্থ রাখবো সে চেষ্টা করতে হবে। ঠিক না ভাই? ঠিক। এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি জানেন? একটা মানুষের টাকা আছে, একটা মানুষের গাড়ি আছে, একটা মানুষের বাড়ি আছে, একটা মানুষের দুনিয়া চলার জন্য যা কিছু লাগে ক্ষমতাও আছে, পাওয়ারও আছে, কিন্তু একটা মানুষ সুস্থ নাই। তার চাইতে দুঃখী জমিনে আর কেউ নাই। ঠিক না বেঠি? একটা মানুষের টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, অর্থ নাই, সম্পদ নাই, ক্ষমতাও নাই, পাওয়ারও নাই। রব্বুল আলামিন তার 3.5 লাখ বডিকে সুস্থ রেখেছেন। আমি বলবো ওই গোলামের মতো দুনিয়াতে সেবি সুখী মানুষ আর নাই। ঠিক না বেঠি? এই জন্য সুস্থতা বড় নিয়ামত। যে সুস্থ আছে তার জন্যই দুনিয়া, আর যে সুস্থ নাই তার জন্য দুনিয়া না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা সুস্থ থাকতে চাও তোমাদের কি করতে হবে জানো? যদি তোমরা সুস্থ থাকতে চাও তোমাদের খাদ্যাভ্যাসকে চেঞ্জ করতে হবে। আমরা যে সিস্টেমে খাই সেই সিস্টেমের ধরনটাকে পাল্টাতে হবে, নিয়মটাকে পাল্টাতে হবে। আমাদের এখানে যারা এসেছেন কে কোন ভাবে খান ব্যক্তিগতভাবে আমরা ভালো জানি। বিশ্বনবী বলেন, তোমরা তোমাদের মত অনুপাতে গেলে সুস্থ থাকতে পারবা না, বরং আমার সাজেস্টিত সুনিয়ন্ত্রিত আমাদের নির্বাচনকৃত যে টিপস গুলো আমি দিয়েছি কুরআনুল কারীমে, যে চিকিৎসাগুলো আমি দিয়েছি, যে নিয়মগুলো, যে ফর্মুলাগুলো আমি বলেছি, তোমরা যদি সেইভাবে খেতে পারো তোমরা দুনিয়াতে সুস্থ অবস্থায় বসবাস করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই বিশ্বনবীর ফর্মুলা কি দিয়েছেন সে নিয়ে আলোচনা করি। আমরা যদি রাসূলের ফর্মুলা অনুপাতে খাদ্য গ্রহণ করি দুনিয়াতে শুধু সুস্থ থাকবো তা না, এটার পাশাপাশি আখিরাতেও লাভবান হব। আমাদের মধ্যে অনেকেই 3 বেলা খায়। আমরা বাংলাদেশের নিয়মে যারা আছি, বাংলাদেশের জনগণ যারা আমরা আছি, আমরা অভ্যস্ত অনুপাতে 3 বেলা খাই, সকাল দুপুর রাত। আমরা সেই 3 বেলা খাওয়ার পর অনেকে আছি এমন রিজার্ভ করে খেয়ে ফেলি, এমন পর্যাপ্ত পরিমাণ খেয়ে ফেলি আর লড়াচড়া করতে পারি না। ঠিক না বেঠি? দরকার ছিল খাদ্য গ্রহণের পর আমাদের শরীর আরো ঠিক হবে,
এনার্জি ফুল হবে, কিন্তু আমরা উল্টা বিছানায় কি করতে পারতেছি? শুয়ে পড়তেছি। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার খাওয়ান আমি খাচ্ছি, আমার খাদ্য গুদামে চালের অভাব নাই, ডালের অভাব নাই, তেলের অভাব নাই, আমি খাবো না, কে খাবে? ভাই আপনি খান, এটা আমার দেখার বিষয় নয়। তবে আপনাকে 5টি টিপস থেকে যে আল্লাহ যে সুনিয়সর কোরআন কারিমে দিয়েছেন, সেই 5টি টিপস আমার আপনাকে শোনায় দেওয়া কর্তব্য, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খেতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাকস্থলীকে 3 ভাগ করতেন। বিশ্ব নবী ওনার পেটকে 3 ভাগ করতেন, ওনার উদরকে 3 ভাগ করতেন। তিনি বলেন, ফাতুলুতু লিত-তুআম ওয়া তুলুতু লিশ-শারাব ওয়া তুলুতু লিন-নাফস। বিশ্ব নবী বলেন, আমি আমার পেটকে 3 ভাগ করতাম। 1 ভাগ হলো মোটা খাবারের জন্য, বিশ্বনবী মোটা খাবার খেতেন, খেজুর খেতেন, রুটি খেতেন, বিশ্বনবী মধু খেতেন, বিশ্বনবী দুনিয়ার সবচাইতে দামি দামি জিনিসগুলো খেতেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রুটি খেতেন, খেজুর খেতেন, ছাতু খেতেন, এগুলো কি মোটা খাবার না? বিশ্বনবী বলেন, আমি আমার পেটকে 3 ভাগ করতাম। 1 ভাগ হলো ফাতুলুতু লিত-তুআম, 1 ভাগ মোটা খাবারের জন্য, ওয়া তুলুতু লিশ-শারাব, 1 ভাগ পানি পান করার জন্য, ওয়া তুলুতু লিন-নাফস, 1 ভাগ শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এই হাদিস থেকে কি শিখলাম? আমাদের উদরকে 3 ভাগ করতে হবে। 1 ভাগ খাবারের জন্য, অপর ভাগ পানি গ্রহণ করার জন্য, অপর ভাগ শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য। কিন্তু আমরা অনেক সময় এমন ভাবে খেয়ে ফেলি, যদি কোনো পিপিলিকা চায় আমাদের ভিতর থেকে খাদ্যটা বের করে আনবে, সেটাও কিন্তু সম্ভব হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু বিশ্বনবী কিন্তু এভাবে খেতেন না। এই হাদিসটা আপনার প্রথম 2-3 দিন 4 দিন মানতে কষ্ট হবে। কার জন্য? যে বেশি খায়, যে বেশি খাদ্য গ্রহণ করে, তার জন্য এটা প্রথম মানতে কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার যখন এটার মধ্যে হ্যাবিচুয়েট চলে আসবে, অভ্যস্ত চলে আসবে, আস্তে আস্তে যখন আপনার ভিতরে অভ্যস্ততা চলে আসবে, তখন দেখবেন আপনার শরীরও ভালো লাগতেছে, মনও ভালো লাগতেছে, ঠিক না বেঠি? আজকে মেডিকেল সায়েন্স আল্লাহর হাবিবের এই হাদিসটাকে নিয়ে গবেষণা করেছেন, যিনি রিসার্চ করেছেন আমেরিকার একজন গবেষক, যার নাম হলো রিচার্ড বার্ট, যিনি জাতির সামনে এই হাদিসটাকে রিসার্চ করে একটি থিওরি পেশ করেছেন যে আল্লাহ রাসূলের এই হাদিসটাকে কতটা সায়েন্টিফিকেট, কতটা বিজ্ঞানসম্মত। তিনি বলেছেন, কোন মানুষ যদি প্রত্যেক বেলায় পেট ভরে, উদর ভরে খাদ্য গ্রহণ করে, তার স্বাভাবিকভাবে কমসে কম 20টা রোগে সে আক্রান্ত হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। বিজ্ঞান কি বলে দেখেন, আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন? বিজ্ঞান বলে, আপনি যদি প্রত্যেক ওয়াক্ত আপনি আপনার উদর ভরে খান, আপনার পেট ভরে খান, তাহলে বিজ্ঞান বলে আপনি প্রাথমিকভাবে 20টি রোগে আক্রান্ত হতে পারেন। তার মধ্যে নাম্বার 1 আপনাকে রক্তচাপে ধরতে পারে, নাম্বার 2 আপনাকে ডায়াবেটিসে ধরতে পারে, নাম্বার 3 আপনাকে গলায় সমস্যা হতে পারে, নাম্বার 4 আপনাকে শ্বাসকষ্ট হতে পারে, আপনার লাস্ট বয়সে চোখে এবং কানে সমস্যা হতে পারে, আপনার মস্তিষ্কের সমস্যা হতে পারে। তিনি বলেন, যিনি রিসার্চ করেছেন, রিচার্ড বার্ট, আমেরিকার একজন বিজ্ঞানী, বলেন, কেউ যদি আল্লাহ রাসূলের সেই হাদিসটাকে ফলো করে, আল্লাহ নবীর সেই হাদিসটাকে সাজেস্ট করে, আল্লাহ নবীর সেই হাদিসটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, 1 ভাগ
সে খাবারের মোটা খাবারের জন্য রেখে দেয়, অপর ভাগ সে পানীয় গ্রহণ করার জন্য রেখে দেয়, অপর ভাগ সে নিঃশ্বাস গ্রহণের জন্য রেখে দেয়। ওই রিচার্ডবিদ বলেন সে কমসে কম এমন গুরুতর 20টি রোগ থেকে হেফাজত থাকবে। চিল্লাম দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি এই হাদিসটাকে কেউ ফলো করে নিজের জীবন ব্যবস্থাকে গড়তে পারে, সে কমসে কম এমন মারাত্মক 20টি রোগ থেকে আল্লাহ কি করবেন? হেফাজত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি মানুষের সুস্থ থাকার 2 নাম্বার টিপস হলো, 2 নাম্বার ফর্মুলা হলো, আল্লাহ রাসূল কখনো কোন অলস মানুষকে ভালোবাসতেন না। 2 নাম্বার টিপস সুস্থ থাকার, একটি মানুষের সুস্থ থাকার 2 নাম্বার টিপস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন না? অলসতা পছন্দ, আবার অতিরিক্ত পরিশ্রম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অলসতার কাতারে নাম লেগেছে, ঠিক না বেঠিক? যারা অলস ভাবে জীবন পরিচালনা করে, যাদের জীবনে কোন ডিসিপ্লিন থাকে না, নিয়ম কানুন থাকে না। বিশ্বনবী বলেন একটি মানুষের সুস্থ থাকার 2 নাম্বার টিপস হলো সে মানুষটা অলস হতে পারবে না, আবার বেশি পরিশ্রম করতে পারবে না। ইসলাম আপনাকে মেডেলের দিকে রাখে, ইসলাম আপনাকে হাইয়ের দিকেও রাখে না, ইসলাম আপনাকে লোয়ের দিকেও রাখে না, বরং ইসলাম আপনাকে মেডেলের দিকে রাখে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুল উমুরি আওসাতুহা। বিশ্বনবী বলেন তোমরা কি জানো আমি অতিরিক্ত পছন্দ করি না, আবার অতি নিম্নতম পছন্দ করি না। আমি নবী একজন মিডল পয়েন্টে। নবী বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে। আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলেন ও মুহাম্মাদের দল, তোমরা কেমন দল জানো? তোমরা পৃথিবীর একদম শুরু দল না, তোমরা পৃথিবীর লাস্ট দল না। তোমাদের মর্যাদা দুনিয়ার সবচাইতে একদম হাই লেভেলের মর্যাদা, কারণ তোমরা হাই লেভেলের হাই উম্মত, ঠিক না বেঠিক? বিষ্ণু বলেন আমি তোমাদেরকে মেডেলটা পছন্দ করি, ইসলাম তোমাদেরকে মেডেলের দিকে নিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ রাসূল যে আমাদেরকে অলসতা করতে নিষেধ করেছেন এটার একটা উদাহরণ শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক বিদুইন ব্যক্তি আসলো। বিদুইন বুঝেন? এক গ্রাম্য ব্যক্তি আসলো, বিশ্বনবীর দরবারে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য। বিশ্বনবীর অভ্যাস ছিল বিশ্বনবীর দরবারে কোনো সাহাবা আসলে, কোনো ব্যক্তি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিতেন, বিশ্বনবী নিজে হাত বাড়িয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই গ্রাম্য ব্যক্তি এসে বলল নবী আমি গ্রাম থেকে এসেছি। নবী বলেন তুমি কেন এসেছো? বলে আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়ে দিলেন, উভয় হাতের মাঝখানে এসে গ্রাম্য ব্যক্তির হাত ঢুকিয়ে দিল। গ্রাম্য ব্যক্তি এখন আর হাত ছাড়ছে না। বিশ্বনবীর সেই কোমল সেই বরকতি হাতের মধ্যে যখন সেই গ্রামের ব্যক্তিটা হাত ঢুকিয়ে দিল, সেই গ্রামের ব্যক্তিটা আর হাত ছাড়ছে না। বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, বিশ্বনবীর সাথে যদি কেউ মুসাফা করত, আমার নবী ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা তার হাত তার ভিতর ঢুকিয়ে রাখতো। বলেন সুবহানাল্লাহ। কেন? বিশ্বনবীর কি কোনো কাজ ছিল না? বিশ্বনবী এই দুনিয়ার সবচেয়ে বড় ব্যস্ত মানুষ, বিশ্বনবী এই দুনিয়ার সবচেয়ে বড় রাজনীতিবিদ, বিশ্বনবী এই দুনিয়ার সবচেয়ে বড় মডেল, যার প্রত্যেকটি সেকেন্ড সুন্নতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত ব্যস্ত থাকার পরেও আমার নবী কোনোদিন কারো হাত উনি আগে বের করতেন না। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ভিতর হাত ঢুকিয়ে দেওয়ার পর হাত বের করতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, কারণ বিশ্বনবীর এই হাতের এই দুইটি জায়গা বড় সফট ছিল, বড় নরম ছিল। বিশ্বনবীর সাথে হাত মিশিয়ে লোকটা মজা পেয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গ্রাম্য ব্যক্তিকে বললেন তোমার হাত বড় শক্ত, তোমার হাতটা বড় কঠিন শক্ত,
তুমি কি কাজ করো? চোখের পানি ছেড়ে দিয়ে সে লোকটা বলল, নবী আমি গ্রামের মানুষ, আমি গ্রাম থেকে এসেছি, কৃষি কাজ করতে করতে আমার হাতটা পাথরের মতো শক্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবাইল দিলেন, চুপ থাকো, আর কেঁদো না, আর কেঁদো না, আর কেঁদো না। তুমি তো জানো না, তুমি যদি জান্নাতি হাত দেখতে চাও, তুমি তোমার হাতের দিকে তাকাও, এটাই জান্নাতি মানুষের হাত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী পরিশ্রমকে কি দিবেন? অলসতা কি করছেন? আমি ওর কি না পছন্দ করি না, এটা একটা উদাহরণ। এবং অতি অতি পরিশ্রম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করতেন। আমাদের সমাজে দুই প্রকারের মানুষ বসবাস করি। এক প্রকারের মানুষ যারা 24/7 শুধু কি করে? কাজ করে, কাজ করে, কাজ, খেয়ে না খেয়ে, গোসল করে না করে, সব সময় শুধু কাজে ব্যস্ত। আর কিছু মানুষ শুধু নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়। বিশ্বনবী বলেন, আমি অসতকেও পছন্দ করি না এবং অ্যাবাউট ফিল কাজকেও আমি নবী পছন্দ করি না। বিশ্বনবী যে অতিরিক্ত পরিশ্রমকে পছন্দ করতেন না, এটার একটা উদাহরণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। হাদিসটি বুখারী মুসলিম মুত্তাফিকুন আলাইহি। বুখারীতে আছে, মুসলিমের মধ্যেও আছে। দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মসজিদ। বিশ্বনবী মসজিদ নববীতে ঢুকলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে ঢোকার পর তিনি দেখতে পেলেন, ফাইদা হাবলুম মামদুদুম বাইনা সারিয়াতাইন, কাতারের মাঝখানে একটা রশি বাঁধা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাদাল হাব, এই রশিটা কে বেঁধেছে মসজিদের মাঝখানে? সাহাবায়ে কেরাম জবাব করলেন, হাদা হাবলুম লিল জাইনাব, এটা তো জাইনাবের রশি, জাইনাবের রশি, জাইনাবের রশি। জাইনাব কেন মসজিদের মাঝখানে একটা রশি বেঁধেছে আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, জাইনাব তো এমন একজন নারীর নাম যে রাতের অধিকাংশ সময় নামাজের মধ্যে কাটিয়ে দিয়ে, চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাতের অধিকাংশ সময় সে নামাজের মধ্যে কাটায়, ইবাদত গুজারি কাটিয়ে দেয়। সে যখন ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যায়, সে এই রশির সাথে হেলান দিয়ে দাঁড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুল্লুহু, তোমরা সেই রশিটাকে কি করো? খুলে, রশি খুলো মিয়া। জয়নাবকে বলিও, জয়নাবকে জানিয়ে দাও, যতটুকু তার ব্যালেন্স থাকে, শরীর খুলাই, শরীর তার ব্যালেন্স গ্রহণ করতে পারে, দাওয়ান ক্ষমতা নিতে পারে, মুমিন ততটুকু ইবাদত করবে। মুমিন যখন টাইট ফিল করবে, মুমিন যখন ক্লান্ত হয়ে যাবে, মুমিনের জন্য নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজের পর বিশ্রাম নেওয়া ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল মাজিদে জানালেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ মাজিদে জানাইয়াছেন, ইন্না সলাতি, নিশ্চয়ই তোমাদের নামাজ, ওয়া নুসুকি, এবং তোমাদের রোজা, এবং তোমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং তোমাদের দুনিয়াতে বেঁচে থাকা, ওয়া মামাতি, দুনিয়া থেকে বিদায় হওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু স্রষ্টা আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। মুমিন সুন্নত মতো খানা খাবে, এটা তার ইবাদত। মুমিন সুন্নত মতো পোশাক পরবে, এটা তার ইবাদত। মুমিন সুন্নত মতো রাজনীতি করবে, এটা তার ইবাদত। মুমিন সুন্নত মতো সমাজ চালাবে, এটা তার ইবাদত। মুমিন সুন্নত মোতাবেক মসজিদে ঢুকবে, এটা তার ইবাদত। মুমিন মসজিদ থেকে সুন্নত মোতাবেক বের হবে, এটা তার ইবাদত। মুমিন সুন্নত মোতাবেক গার্মেন্টস যাবে, এটা তার ইবাদত। মুমিন সুন্নত মোতাবেক মানুষের সাথে হাসি মুখে কথা বলবে। মুমিনের সব কিছু ইবাদতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ থাকার জন্য যে দ্বিতীয় টিপস দিয়েছেন, তৃতীয় টিপস হলো অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা।
মুমিন কোনদিন অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা করতে পারে না। অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা আপনি বুঝেন, রাতের খাবার খাওয়ার নিয়ম হলো বিশ্বনবী মাগরিবের পর থেকে এশার আগে তিনি খাবার খেয়ে নিতেন। এশার নামাজের পর পর বিশ্বনবী ঘুমের ঘরে চলে যেতেন, কারণ শেষ রাতে আল্লাহর দরবারে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা হলো উল্টা, আমরা আমাদের খাবারগুলা সিরিয়াল মেনটেন করতে করতে, নাটক দেখতে দেখতে, অন্যায় কাজ করতে করতে, পাপ কাজ করতে করতে রাত 1টা 2টার পরে ঘুমাই, ঠিক না ঠিক? রাত যখন 2টার পরে ঘুমাতে যাই, মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আজানের ধ্বনি তুলে, তখন তার ঘুমটা ভারী হয়ে যায়। তাকে ডাকে, বাবা নামাজ পড়বা না? মা নামাজ পড়বা না? বলে না, আমার ঘুমটা বার হয়ে এসেছে। ঘুম বার হবে না কেন? তুমি তো অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা করতেছো। আল্লাহ রাসূল বলেন, তোমরা মাগরিবের পর থেকে এশার মধ্যে খেয়ে নাও, এশার পর যে তোমরা ঘুমিয়ে যাও, ফজরের নামাজ সহ তাহাজ্জুদ সহ তোমরা রিল্যাক্স আদায় করতে পারো। বলেন সুবহানাল্লাহ। ডিসিপ্লিন ইজ লাইফ, শৃঙ্খলা জীবন। দেখবেন বিভিন্ন হাসপাতালে যাওয়ার পরে ওই সিঁড়িতে ওঠার সময় অনেক সময় ইংলিশে লেখা থাকে, ডিসিপ্লিন ইজ লাইফ, শৃঙ্খলায় জীবন। যার জীবনে শৃঙ্খলা আছে সে মুমিন, আর যার জীবনে শৃঙ্খলা নাই সে মুমিন হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ থাকার জন্য যে 4 নাম্বার টিপসটা দিয়েছেন, সে 4 নাম্বার টিপস হলো কি জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নাম্বার টিপসটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আজকে মুসলমানদের মধ্যে অপরিষ্কার অপরিচ্ছন্নতার হিড়িক পড়ে গেছে। বিধর্মীরা, বিজাতিরা আমাদের কালচারটা গ্রহণ করে নিয়েছে। আজকে করোনা ভাইরাসে ছড়াছড়ি করার কারণে ডাক্তার বলে হাত দাও, মুখ দাও, বেশি বেশি করে হাত মুখ দাও। আর আমার আল্লাহর রাসূল 1400 বছর পূর্বে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের একটা সাবজেক্ট। বলেন সুবহানাল্লাহ। পবিত্রতা হলো ঈমানের একটা সাবজেক্ট, ঈমানের একটা অধ্যায়, ঈমানের একটা পরিচ্ছেদ। এই দেখেন, যারা আমরা একজন নামাজীর চেয়ে কোন সময় একজন মুমিনের চেয়ে একজন দুনিয়াদার কোনদিন পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না। একজন নামাজী এসে যখন ফজর বেলায় ফজরের নামাজ কায়েম করতে আসে, সে ওযু করে। আল্লাহ রাসূল বলেন, যখন কোন মানুষ ওযু করে, যখন তার হাত ধৌত করে, রব্বুল আলামিন তার হাতের গুনাহগুলো maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাতের গুনাহগুলো maaf করে দেয়, ক্লান্ত হয় না। আল্লাহ রাসূল বলেন, হাতে যত জীবাণু আছে ওযুর পানির সাথে ধুয়ে সাফ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরাসে, করোনা ভাইরাসে যে ডাক্তাররা বলেন হাত দাও, হাত দাও, হাত কে ধোয় জানেন? সবচাইতে হাত দাও একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যখন পড়তে আসে, ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত যে ভাইরাস মুক্ত থাকে। আবার যখন জোহর পড়তে আসে, জোহর থেকে আসর পর্যন্ত সে ভাইরাস মুক্ত থাকে। আবার যখন আসর পড়তে আসে, আসর থেকে মাগরিব পর্যন্ত সে ভাইরাস মুক্ত থাকে। আবার যখন মাগরিব পড়তে আসে, মাগরিব থেকে এশা পর্যন্ত সে ভাইরাস মুক্ত থাকে। আবার যখন এশা পড়তে আসে, এশা থেকে ফজর পর্যন্ত ভাইরাস মুক্ত থাকে। এই জন্য দেখবেন কোন রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ইমাম সাহেব, হুজুর, টিচার, মুআল্লিম, গরিবের সন্তান আজ পর্যন্ত এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরে নাই। যত মরেছে দেখেন মন্ত্রী, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় ধনী মানুষ, ঠিক না? যারা আমাদেরকে হাত ধুইতে বেশি বেশি বলেন, কারণ তাদের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। যাদের সাথে নামাজের সম্পর্ক নাই তাদের সাথে ভাইরাসের সম্পর্ক আছে, আর যাদের সাথে নামাজের সম্পর্ক আছে তাদের সাথে কোশ্চেন কারো ভাইরাসের সম্পর্ক নাই, ঠিক না বেঠি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নাম্বার যে টিপসটা আমাদেরকে প্রদান করেছেন, যে ফর্মুলা আমাদেরকে দিয়েছেন, যে সাজেস্টটা আমাদেরকে করেছেন, বিশ্বনবী বলেন একজন মানুষ সুস্থ থাকার 5 নাম্বার হলো মানসিক অস্থিরতা। মানসিক অস্থিরতা আছে না? কিছু মানুষ সবসময় খুব ব্যস্ত থাকে। মুমিনের সাথে
অস্থিরতার কোনো সম্পর্ক থাকতে পারে? অস্থিরতা এনি টাইম আপনার মধ্যে আসবে, কিন্তু মুমিন কি করে ফেলবে? কন্ট্রোল করে ফেলবে। মুমিন কোন সময় আরো লাগবে আরো লাগবে আরো লাগবে তা করতে পারে না। যা আসার তা আসবে, যা আসার নয় তা কোনোদিন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অস্থিরতার একটা মেডিসিন আমি তোমাদেরকে কোরআনে দিয়েছি। অস্থিরতার মেডিসিন সম্বন্ধে তোমরা জ্ঞান লাভ করে নাও। আল্লাহ বলেন, তোমাদের মন যখন অস্থিরতা হয়, দুনিয়ার নিয়ম অনুযায়ী আমরা একটা বিড়ি জ্বালাই আরো অস্থিরতার করে আরো আগুন জ্বালায় দেই, ঠিক না বেঠিক? চিন্তায় আছি, পেরেশানিতে আছি, বিড়ি নিয়ে আসো, বিড়ি খাই। কিন্তু আল্লাহ বলে না না না, অস্থিরতার মহা ওষুধ হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, অস্থিরতার মহা ওষুধ হলো আমার কোরআনের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আপনি অস্থিরতা বোধ করতেছেন, 2 রাকাত নামাজ পড়েন, 2টি পৃষ্ঠা কোরআন পড়েন, 2টি তাসবিহ নিয়ে আপনি বসে যান, 10 মিনিট জিকির করেন, দেখবেন অস্থির হৃদয়ে আপনার প্রশান্তির ফুল আল্লাহ ফুটিয়ে দিবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যে একটি মানুষকে সুস্থ থাকার 5টি টিপস প্রদান করেছেন, যে 5টি টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই 5টি টিপস অনুপাতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।